খবর। ভারতীয় দলে দীপেন্দু শুভম, ব্যবধান কমানোর লড়াইয়ে ইস্ট বেঙ্গল। শুরু মহিলা ফুটবলের মহাযুদ্ধ। ভালো ফলের আশায় লাল হলুদ কোচ। কালীঘাট ফ্রেন্ডসের ট্রায়াল। ঈদ ও রবিবার কাটিয়ে আর একটা কাজের দিন ও একই সঙ্গে একটা নতুন সপ্তাহের শুরু। থেমে নেই ফুটবল। সেই ফুটবলের খবর নিয়ে আমি শিবাঙ্গনা চলে এলাম দৈনিক ড্রিবলের একটা নতুন পর্বে। অনূর্ধ্ব 23 ভারতীয় দলের 2 বঙ্গ সন্তান। অনূর্ধ্ব 23 দলের নাম ঘোষণা হয়েছে। এই দলে রয়েছেন 2 বঙ্গ সন্তান দীপেন্দু বিশ্বাস ও শুভম ভট্টাচার্য। অন্যদিকে থাইল্যান্ডে অনূর্ধ্ব 17 দল 3টি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। ম্যাচগুলো 25, 28 ও 31শে মার্চ অনুষ্ঠিত হবে। আগের ম্যাচে মোহনবাগানের হার ফের বাড়িয়েছে লাল হলুদের সম্ভাবনা। আজ মোহামেডানের বিরুদ্ধে জিততে পারলেই লিগ তালিকায় অনেকটা উন্নতি ঘটবে তাদের। কোচ অস্কারের জন্যও অ্যাসিড টেস্ট। অন্যদিকে মেহেরাজ বাহিনীর এখনো পয়েন্ট অধরা। সব মিলিয়ে দুই দলের কাছে আজকের লড়াইটা খুব গুরুত্বের। চলুন দেখে নি কি হলো সেই ম্যাচে। লাল হলুদের বিক্রমে বিবর্ণ সাদা কালো। সন্ধ্যার যুব ভারতী স্টেডিয়ামে ইস্ট বেঙ্গলের কাছে শোচনীয় হার মোহামেডানের। ঘুরে দাঁড়ানোর ম্যাচে প্রবলভাবে লড়াইয়ে ফিরল লাল হলুদ। তারা 7-0 গোলে হারালো মোহামেডানকে। খেলার শুরুতে আনওয়ার আলী বিপক্ষের গোলের মুখ খোলেন। পরের গোল ইউসেফ ইজেজারির। প্রথমার্ধে তৃতীয় গোল সোল ক্রেসপোর। বিরতির আগেই মোহামেডান 10 জন হয়ে যায় লাল মুয়ানা লাল কার্ড দেখে মাঠের বাইরে যাওয়ায়। দ্বিতীয়ার্ধে আবার ব্যবধান বাড়ান ইজেজারি। এরপর পিভি বিষ্ণু, আনওয়ার আলী দ্বিতীয়বার প্রতিরোধহীন মোহামেডানের জালে বল জড়ান। সংযোজিত সময় শেষ গোল করেন নন্দকুমার। এই জয় খেতাবি লড়াইয়ে সামিল লাল হলুদও। বাংলা মহিলা ফুটবলের মহাযুদ্ধ কন্যাশ্রী কাপের প্রিমিয়ার এ ডিভিশনের গ্রুপ 2 এর খেলা শুরু হলো। কলকাতা ময়দানে এই টুর্নামেন্ট ঘিরে উৎসাহ তুঙ্গে। আসুন মৌমিতার কাছ থেকে জেনে নি আজ কন্যাশ্রী কাপের খেলায় কি হলো। আজকে শুরু হলো কন্যাশ্রী কাপের প্রিমিয়ার ডিভিশন এর গ্রুপ 2 এর খেলা। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল ইস্ট বেঙ্গল। এবার শুরুতে 1 ডজন গোলে জিতল তারা। শ্রাবণী মুর্মু হ্যাট্রিক করেছেন। ইস্ট বেঙ্গল মাঠে ইস্ট বেঙ্গল এফসি 12-0 গোলে মৈত্রী সংসদকে হারায়। অন্যদিকে ব্যারাকপুর স্টেডিয়ামে শ্রীভূমি এফসি 7-1 গোলে জয়লাভ করে দীপ্তি সংঘের বিরুদ্ধে। জেডি ব্লক গ্রাউন্ডে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব 9-0 গোলে চাঁদনী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। অশোকনগর স্টেডিয়ামে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসসি 3-0 গোলে কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনকে পরাজিত করে। গতবারের খেতাব ধরে রাখার বিষয়ে আশাবাদী ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল দলের কোচ। তিনি কি জানালেন শুনে নেব একবার। ম্যাচ को लेके क्या बोलना चाहते हो? I mean, we're really happy the way we played. Important is to get more minutes under the belt for the local talent. Today was something which we were trying. We tried. I mean, there were 9 players started in the lineup with the local talent, and eventually in the second half, all local talent played. So that is what we've been working really hard. We understand that they're very young, and it will take time to improve. But this is the beginning, what I feel, and we have very young, like 20-21 years old players. I'm looking future with this club, with them also, and I hope that they take their chances and they play well. टीम बॉन्डिंग को लेकर क्या बोलना चाहते हो? It's been good. I think there are a lot of senior players and foreigners also have arrived. Senior players we have with Silky, we have Norim now. They're taking this bunch of players together. They're making them understand. They're helping in the dressing room also. But the team is really good. They are gelling up with the senior players. They are gelling up with the juniors. So it's been quite good. And yeah, it's a give and take. Things are happening on the in the dressing room and off the field. So very happy of what we are doing. तो लास्ट ईयर चैंपियन थे ईस्ट बंगाल, इस बार भी सेम ही टारगेट है? Obviously the target remains the same because like I always say, we know that the fans are very passionate and we want to play for the fans, and that's how we want to develop the environment also here, even in the women's football.
we want more number of fans to be coming and cheering for these girls so that these girls play for the fans. So obviously the target is to defend the title and don't give any rooms for complaint. থ্যাংক ইউ। মরশুমের শুরুর আগে দলগুলো ট্রায়ালের আয়োজন করছে। কলকাতা লিগের চতুর্থ ডিভিশনের ক্লাব কালীঘাট ফ্রেন্ডসের ট্রায়াল অনুষ্ঠিত হতে চলেছে আগামী 26 ও 27 মার্চ বৈদ্যবাটী বান্ধব সমিতি মাঠে। এখন অপেক্ষা ফুটবল কুইজ মগজাস্ত্রের। গত বৃহস্পতিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো পিটার রিড। সঠিক উত্তরদাতা ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও নিরঞ্জন বিশ্বাস। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন, কলকাতা মহিলা ফুটবল লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে।